তো প্রতিদিনের মতো আজকে আমরা কিছু কথা বলতে আসলাম। কথা বল কাফি ভাইকে নিয়ে। কাফি ভাইকে তো মোটামুটি চেনেন না? তো কাফি ভাই তার প্রাক্তনের কাছ থেকে ছেঁকা খাওয়ার পরে মোটামুটি কয়েল টয়েল জ্বালিয়ে নীতি কথা বলে, আসলে উনি সত্যর কথাই ছিলেন, সত্য কথা বলে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি স্বতঃস্ফূর্তভাবে মাঠে ছিলেন, ভালো ভূমিকা ছিল তার। পরে যে কিছুদিন আগে 32 নাম্বার ভাঙাতেও তিনি সাথে ছিলেন বা তার সমর্থন করেছেন। এখন এই যে কাফি ভাই এত জনপ্রিয়তা তার বাড়িতে গতকালকে রাত্রে আগুন দেওয়া হয়েছে, সবই পুড়ে গেছে। তো এক্ষেত্রে অনেকেই বলতেছে যে আসলে সে জনপ্রিয়তা পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য সে তার নিজের বাড়িতে আগুন দিয়েছে। ভাই সে তো অটোমেটিকই, সে তো ভাইরালই, সে তো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়াতে তারা তো নাম ডাকতো আছেই। সে কেন নিজের বাড়িতে আগুন লাগাই দিয়ে আবার ভাইরাল হতে চাইবে? ভাই সে নিজের বাড়িতে আগুন লাগাইছে কিনা সেটা জানি না, তবে তার কিছু কিছু ভুল আমাদের চোখে ধরা পড়ছে। যেমন ধরেন যে তার আত্মগম্ভীরতা যে একটা আছে না, আমি সফল ব্যক্তি, এরকম একটা ভাব তার মধ্যে বেশ কিছুদিন থেকে আমি লক্ষ্য করতেছিলাম। অনেকে লক্ষ্য করছে কিনা জানি না, আমার কাছে যেটা মনে হইতেছে আমি সেটা বলতেছি। আমার ওপিনিয়ন দেখেন। তারপর সে লেখক, বই লেখক, সে বই সব তৈরি করলো। সেখানে তার বই নিতে হলে মেয়েকে গোলাপ ফুল না গাঁদা ফুল নিয়ে আসতে হবে, এসব বিভিন্ন কথাবার্তা। তার পিছনে যদি কেউ ট্রোল করে বিপরীত, সে আবার তাকে নিয়ে কথা বলতেছে। ভাই মানুষের সফলতা দেখলে মানুষ একটু চুলকাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার কাছে এই বাজে সময়গুলো তো থাকার কথা ছিল না, যে তাকে নিয়ে আপনি আবার কথা বলবেন। যে কোনো এক ব্যক্তি বলতেছিল যে আপনার নামে এত বই লেখা হইতেছে, আপনি কিছু বলেন না কেন? তো ভাই ওই বলাতে যে সময় নষ্ট হবে, সে সময় নষ্ট করা ব্যতীত আমি যদি একটা বই লিখি, তার থেকে অনেক মানুষ উপকৃত হবে। তাই আপনি বলতে চাচ্ছেন যে একজন মানুষ জনপ্রিয়তা আছে, সে তার জনপ্রিয়তা ধরে রাখুক, কেন মানুষের সাথে কথায় জড়াতে হবে? এই যে এখন তার বাড়িটা পুড়ে গেল, এখন মানুষ আফসোস করার বদলে বলতেছে সে নিজে আগুন দিয়েছে। এই কথার ঘরটা কেন সে তৈরি করে দিয়েছে? ভাই অতএব সোশ্যাল মিডিয়াতে যারাই মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটার একটু ভাইরাল হয় বা মানুষ তাদেরকে ভালোবাসে, হুটহাট করে একটা বই লেখা যায়, মানে কবিগুরু কি কাবীন্দ্রনাথ দত্ত। আরো অনেকে এর আগেও অনেকে ছিল এরকম ভাবে হুটহাট করে। ভাই আপনাদের ভালোবাসা পাচ্ছেন, ভালোবাসা দিচ্ছে, এভাবে থাকেন। খুদাই এত কবিগুরু হওয়ার দরকার কি? তো আমাদের কথা একটাই, মুখ খুলবেন তো সত্য বলবেন, অন্যথায় চুপি থাকবেন। চারাচাটির দিন শেষ, সীমাহীন মতামতে বাংলাদেশ। আজকে বলুন তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।